একবার এই রকমভাবে খাসির মাংস বানিয়ে দেখো, সারা পরিবারের লোক হাত চেটেপুটে খাবে আর প্রশংসা করবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো ভিডিওতে চলে যাই। এখানে আমি 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর 1.5 চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা। এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়, দারুণ সুন্দর হয় খেতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর দিয়ে দিলাম আমি 3 চামচ মতো সর্ষের তেল, আর 3টে কি 4টে মতো পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়েছিলাম। পেঁয়াজটাকে কুচিয়ে মাংসের মধ্যে দিয়ে সেটাকে মাখিয়ে নিলাম। এখানে আমি ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টা মতো রেখে দেবো মাংসটাকে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ আমি মাংসে মাখিয়ে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ আমি এই তেলে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। তার সঙ্গে দিয়ে দিলাম, এখানে আমি 3টে মতো টমেটো পেস্ট করে রেখেছিলাম, একসঙ্গে দিয়ে আমি সেটাকে নিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে যাতে আদা, রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে জলও আমার শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুটা জল দিয়ে দিলাম আমি মশলার থালাটা ধুয়ে, কারণ মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি জলটা দিয়েছি। এবার জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, এই কষানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মাংসগুলো দিয়ে দেব। দেখো কষাচ্ছি, এবার কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাংসগুলো, ম্যারিনেশন করা মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই খাসির মাংস থেকে কিন্তু অনেক জল বেরোয়, বেশি জল আমি তাহলে দেব না। এখানে এই জলেই আমার মাংস সেদ্ধ হয়ে যাবে। 50% মতো তো সেদ্ধ হবেই। কত সুন্দর লাগছে দেখতে। এই কষাতে কষাতে জল অর্ধেক শুকিয়ে যাবে। জল অর্ধেক শুকিয়ে গেলে তখন এখানে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। ভাজা আলুগুলো দিয়েও কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবে তত রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দেখো কত সুন্দর রং এসেছে, দেখো দেখতে কতটা ভালো লাগছে। আমার কষানো রেডি হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে। আমার এই সহজ পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আজকের মতো টাটা।